সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের সবচেয়ে গৌরবময় দিন মহা অষ্টমী। দিনভর দেবী আরাধনা, কুমারী পূজা আর অঞ্জলিতে মুখরিত হয়ে ওঠে মণ্ডপ ও মন্দিরগুলো। অষ্টমীর সকালেই দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমালা, চন্দন, ধূপ ও দীপ অর্পণ করে পূজা করেছেন ভক্তরা। দেবীর 9টি শক্তিকে উৎসর্গ করে 9টি পাত্রে বিভিন্ন রঙের পতাকা স্থাপন করা হয়। পূজা শেষে পুষ্পাঞ্জলি অর্পণ করেন হাজারো ভক্ত। রাজধানী সহ দেশের বিভিন্ন রামকৃষ্ণ মিশনে দেবীর মাতৃরূপ পূজিত হয় কুমারী হিসেবে। দুপুরে পালিত হয় 48 মিনিটের সন্ধি পূজা। গোধূলি লগ্নে চণ্ডী পাঠ ও সন্ধ্যা আরতির মধ্য দিয়ে শেষ হয় মহা অষ্টমীর মূল আনুষ্ঠানিকতা। 30-এ আমরা সন্ধি পূজার আয়োজন করেছি। সন্ধি পূজার যে শুভ লগ্ন থাকে সেই লগ্ন অনুযায়ী আমরা 2:30-এর মধ্যে পূজাটা শেষ করেছি। সন্ধি পূজা শেষে আবার পুষ্পাঞ্জলি হয়েছে। পুষ্পাঞ্জলি শেষে আজকে অষ্টমী তিথির সেই অনুযায়ী দিন হিসেবে চণ্ডীপাঠ করা হলো, কিছুক্ষণ পরে আরতি প্রদান করা হবে। 3 দিন পুজো শেষ পর্যায়টা হচ্ছে মহানবমী। এই মহানবমীতে যজ্ঞ দ্বারা আমরা পূজাটাকে সমাপন করি। যজ্ঞটা হচ্ছে দেবী মাকে আমরা যজ্ঞের মাধ্যমে আহ্বান করি, মাকে স্মরণ করি। তো এই পর্যায়টুকু শেষ করার পরে আবার অঞ্জলি দেওয়া হয়। তবে সন্ধ্যা নামতেই দেখা দেয় বৈরী আবহাওয়া। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেই মণ্ডপ ও মন্দিরগুলোতে ভক্ত অনুসারীদের আগমন অব্যাহত থাকে। বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে আবারও ঢল নামে দর্শনার্থীদের। আলোকসজ্জা, সাজ রব আর ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে চারদিক। মাকে দেখতে আসছি, মা থাকবে 2 দিন। আসলে ইকুয়ালি ভালোও লাগতেছে আবার খারাপও লাগতেছে, মা চলে যাবে, আবার একটা বছর অপেক্ষা। এই দিন তো আর ফিরে আসবে না, যার ফলে যে যার মতো সেলিব্রেট করবেই। অনেক ভালো লেগেছে। আর প্রত্যেক বছর অ্যাকচুয়ালি আমরা ওয়েট করি যে কোন দিন পূজা আসবে, অষ্টমী আসবে। অষ্টমীর দিনটা মেইনলি আমরা মন্দিরগুলো ঘুরি। আজ সারাদিন সকালে অঞ্জলি দিচ্ছি, তারপরে মন্দিরের মধ্যে ঘুরতেছি, আমরা অনেক খুশি। ঢাকের বাদ্য, ঘণ্টার ধ্বনি, ভক্তি আর আরাধনার মধ্য দিয়ে মহা অষ্টমীর দিন জুড়ে আনন্দে মাতোয়ারা সনাতন ধর্মাবলম্বী ভক্তরা। আইরিন আয়াত, সময় সংবাদ, ঢাকা।